বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, নামাজি লোকগুলো জান্নাতে যাবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু শয়তান কি চায় মানুষ জাহান্নামে যাক? শয়তান চায়? শয়তান কি চায় মানুষ জান্নাতে যাক? না, শয়তান চায় তার দলটা যাতে ভারী হোক। কি গো? তো একটা ব্যক্তি যখন নামাজ ধরে নিল, ও তো আর মদ খাচ্ছে না, ও জুয়া খেলছে না, সুদ খাচ্ছে না, ঘুষ খাচ্ছে না। শয়তান দেখলো একে কি করে জাহান্নামে নেব, তখন তার মধ্যে দুটো তিনটে পাপ করাবে। জোরে বলুন কটা? নামাজি ব্যক্তি দিয়ে এমন কিছু পাপ করিয়ে নেবে, নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। বললে কি কি পাপ? এক নম্বর পাপ হলো গীবত। কি গীবত বোঝেন না? গীবত বোঝেন না? মানুষের পিছনে দোষ তুলে ধরা, মানুষের সামনে গিয়ে আসসালামু আলাইকুম ভাই, যেন কলিজার টুকরা ভাই, আর পিছনে গেলে একদম এত বড় কাঁচা বাঁশ। এমাল আছে না নাই? জোরে বলো। সামনে সালামু আলাইকুম ভাই, চলো চা খাই, আর পিছনে কাঁচা বাঁশ ভরে দিলাম ভাই, এ হলো জাহান্নামের ঠিকানা। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শোনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিল, শয়তান চায় যে মানুষ জাহান্নামে যাক। নামাজি ব্যক্তিদের দ্বারাই গীবতের পাপটা করায়। চায়ের দোকানে বসে 4-5টা মুসাল্লি দেখবেন ঘন্টার পর ঘন্টা গীবত, ঘন্টার পর ঘন্টা সমালোচনা। পাড়ার সব লোকদের দোষ বলে বলে রাত 8টা বেজে গেছে, মসজিদে আসবে, এবার শুরু করেছে ইমাম সাহেবের পিছনে গীবত, শুরু করেছে মসজিদ কমিটির পিছনে সমালোচনা। আমরা যদি আমাদের জবানকে যদি সংযত না করতে পারি, জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমার জবানকে হেফাজত করো আর লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। কি গো বাবাজিরা, প্রচুর নামাজি ব্যক্তি আছে লোকের গীবত করে, সমালোচনা করে, লোকের পিছনে দোষ ধরে। এই চরিত্রটা আমাদের অবিলম্বে ছাড়তে হবে। এই চরিত্র যাদের মধ্যে আছে, কিয়ামতের দিন তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর 4 নম্বর হলো রিয়া। রিয়া লোক দেখানো ইবাদত। কি বললাম? রিয়া। এটা হচ্ছে ছোট শিরক, শিরকে আসগর। মানুষকে দেখিয়ে নামাজ পড়া। জীবনে নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি গেছে, এখন শ্বশুর হাজি সাহেব, এ দেখছি তো দারুণ মান সম্মান চলে যাবে, অজু ছিল কি না ছিল আন্দাজে যা আছে ওই অজুতে আল্লাহু আকবার বলে চালিয়ে দিয়েছে। কি বুঝতে পারলেন ভাই? চলে এসছে নারায়ে তাকবীর। যাই হোক, ভাই, আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বক্তা আমার বড় ভাই জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব, আপনারা সকলেই কথা মেনে চলেন। যে জান্নাতে আপনি যাবেন সেই জান্নাতে 4 শ্রেণীর মানুষদের সাথে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ পড়েন। কয় শ্রেণীর মানুষ? যদি আমি আজ থেকে আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেই, 4 শ্রেণীর ব্যক্তির সাথে আমরা জান্নাতি হতে পারবো। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? কথাগুলো বুঝে নেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কাদের সাথে? নবিয়্যিন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহিন। কটা বলেছি? একটু কঠিন লাগছে না যে এরা আবার কারা? নবিয়্যিন মানে সমস্ত আম্বিয়ার, সমস্ত নবীরা, বলুন সুবহানাল্লাহ। আর সিদ্দিকিন যারা সত্যবাদী, তাদের সঙ্গে আপনি জান্নাতে থাকবেন। 3 নম্বর হলো শুহাদা, যারা আল্লাহর শহীদ বান্দা, দিনের জন্য যারা শহীদ হয়, তাদের সঙ্গে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নম্বর হলো সালেহিন, আল্লাহর নেক মুমিন বান্দা যারা, নেক সালেহ বান্দা যারা। যদি আপনি আল্লাহ এবং রসুলের কথা মেনে চলেন, এই 4 শ্রেণীর ব্যক্তি যেখানেই থাকবে আল্লাহ তাআলা সেই জান্নাতে আপনার বাসস্থান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা
উলাইকা রফিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 69 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, তোমরা মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের অনুগত হবে, আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। কার? জোরে বলুন। এক আল্লাহ এবং দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উপরে যারা চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে পুরস্কৃত হবে। সুবহানাল্লাহ। আমাদের পুরস্কার কে দেবেন? কে দেবেন? ইমানদারদের পুরস্কার দুনিয়ায় নাই ভাই। আপনি ইমানদার দাবি করবেন, ইমান আনবেন, আপনি বলবেন দুনিয়া আমি না, দুনিয়া ইমানদারের পুরস্কার নাই, দিল না দিল না দিল। আসল পুরস্কার কে দেবেন? আসল পুরস্কার দেবেন কে? সেই আল্লাহর সবচাইতে বড় পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সবচাইতে বড় পুরস্কারের নাম কি? জান্নাত। আপনি জান্নাতে চলে গেলেন, তো চলে যাওয়ার পরে আপনার কি মন চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই সঙ্গে থাকেন? কি বাবাজি, দুনিয়াতে কি রসুলকে দেখেছি? আরে বলছেন না কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলতে মন চায় না? দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন। এটা কবির মনের ইচ্ছা। কবি কি বলছেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ পাঠ করেন। তো রসুলকে আমরা দেখি নাই, তারপরে জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। এই রসুলকে কিয়ামতের দিন যে ঘরে থাকবে, যে জান্নাতের যে রুমে থাকবে, আল্লাহ তাআলা আপনার এবং আমার মতো গুনাহগার বান্দাদেরকে দয়া করে যদি সেই জান্নাতে দেন, আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলুন। সৌভাগ্য। তো এই সৌভাগ্য অর্জন করার জন্য কাজ হচ্ছে দুটি: আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। আনুগত্য মানে কি? আল্লাহ যা কিছু বলেছেন, যেগুলো হুকুম করেছেন, সবগুলো চোখ বন্ধ করে মেনে নেওয়া। আর রসুলের আনুগত্য মানে কি? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা করতে বলেছেন, যেটা করার নির্দেশ দিয়েছেন, এইগুলো মেনে নেওয়ার নাম হলো আল্লাহ এবং তার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আর এই কাজ দুটো যে ব্যক্তি করবে, কিয়ামতের দিন 4 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? ভাই বক্সটা একটু সামান্য আমার দিকে একটু ঘোরাতে হবে, একটু সামান্য এই বক্সটা ঘুরে দিন তো। সেই ব্যক্তি কারা? আল্লাহ পাক বলছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 শ্রেণী। কটা বলেন? কারা কারা কাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ? সমস্ত নবী, সমস্ত সিদ্দিকিন, সমস্ত নেককার সলিহিন বান্দা এবং সমস্ত শহীদ। এই 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে থাকবো। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতে যাওয়ার একটা রাস্তা বলে দিলাম, আল্লাহ এবং রসুলের মেনে নেওয়া। কাকে মানবো? আল্লাহ এবং তার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবো। আর কারো মানবো কি না? এটা ভুল বলছেন। আর কারো মানবো নাকি? হ্যাঁ, মানতে হবে। কার মানবেন? এটা আবার কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম
فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন কাদেরকে মানবে, এবার শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়ার রাসূল। ও বিশ্বাসী ইমানদারেরা, যারা ঈমান এনেছো, ওখানে দুজনকেই মানতে বলেছিলেন, আল্লাহ এবং তার রসুলের কথা ছিল, এখানে একই কথা বলছে। আপনারা বুঝতে পারছেন কথাটা কি বলছি বাবা? কঠিন হয়ে যাচ্ছে না তো? বুঝতে যেতে পারেন সেই জন্য বলছি। এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ও বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহর কথা মেনে নাও, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 3 নম্বরে আরেকজনকে মেনে নিতে বললেন, সেটা কে? বক্তারা অনেকে বলেন বক্তব্য, আপনারা মতো খেয়াল করেন না। 3 নম্বর, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে উলিল আমর যারা। সুবহানাল্লাহ পড়েন। কজনকে মানার কথা বললেন আল্লাহ? 3 জোরে বলুন কজন? প্রথমে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ এবং রাসূলের সাথে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা। এবার একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর হুকুম আর রসুলের সুন্নাত মানতে গিয়ে যে কোনো প্রশ্ন করা যাবে না যে নামাজ না পড়লে কি ক্ষতি হবে, যদি সুদের টাকা নিয়ে একটু সমস্যাটা কি গো? অনেক মুসলমান আল্লাহর হুকুম মানতে গিয়ে প্রশ্ন করে, এটা রোজা না করলে খুব কি ক্ষতি হবে, দাড়িটা না রাখলে কি এমন সমস্যা আছে, প্রশ্ন করে না। আল্লাহ এবং রসুলের আদেশ পালন করতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। চোখ বন্ধ করে আল্লাহ এবং রসুলের অন্ধ অনুকরণ, অন্ধভাবে মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না যে এটা না মানলে ক্ষতি কি, এটা করলে সমস্যাটা কি, এটা যদি আমি ছেড়ে দিই অসুবিধাটা কি, এরকম কোনো প্রশ্ন আল্লাহ এবং রসুলের ব্যাপারে করা, জোরে বলুন, যাবে না। কিন্তু 3 নম্বর আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা। উলিল আমরের সময় কিন্তু আল্লাহ বলে নাই যে তাদের সব কথাগুলো মেনে নাও। উলিল আমরের কথা মানার সময় আল্লাহ এবং রসুলের সঙ্গে যে কথাটা মিলে যাবে সেই কথাটা তোমরা তখন মেনে নেবে। সুবহানাল্লাহ। যত বড় বক্তা, যত বড় হুজুর, যত বড় মুফতি সাহেব, সে বাংলাদেশ থেকে আসুক আর সৌদি আরব থেকে আসুক আর মিশর থেকে আসুক আর দেওবান থেকে আসুক আর ফুরফুরা শরীফ থেকে আসুক আর আজমির শরীফ থেকে আসুক আর যে কোনো শরীফ থেকে আসুক না কেন, যত বড় হুজুর বা বক্তা হোক, তার কথার সঙ্গে আল্লাহ এবং রসুলের কথা যখন মিলে যাবে তার কথাটা মেনে নেব। আর তার কথার সঙ্গে যখন আল্লাহ এবং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো মিলবে না, হাদিসের বহির্ভূত, কোরআনের খেলাফ কথা বলছেন, ও যত বড় যাই হোক তার কথাটা মেনে নেওয়া, কি বলেছি বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রসুলের ব্যাপারে অন্ধভাবে মানতে হবে, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন মেনে নেব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেনে নেব, ইনশাআল্লাহ বলুন, সকলে বলুন ইনশাআল্লাহ। কোন আলেম যদি হাদিস এবং কোরআন থেকে কথা বলে, আমরা সাধারণ মানুষ যদি বলি আলেমরা বেশি বুঝে গেছে, কি মানতে হবে, এটা বলা মানে সঙ্গে সঙ্গে ইমানের খাতটা চলে আসলো। ও আব্দুল্লাহ সাহেব বলছে কি সাইফুল্লাহ সাহেব বলছে, সব দেখার দরকার নাই, দেখতে হবে উনি আল্লাহর কথা বলছে না রসুলের কথা বলছে। আল্লাহ এবং রসুলের কথা যে কোনো বক্তা যদি বলে, যে কোনো মানুষও যদি বলে যেটা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেটা যদি সত্য কথা হয়, ওই কথাটাকে অস্বীকার করা, বক্তার হাদিসের কথাকে মেনে না নেওয়ার মানে হলো রসুলের সঙ্গে সরাসরি দুশমনি করা। কি বললাম বুঝতে পারলেন না?
আল্লাহ এবং রসুলের ব্যাপারে অন্ধভাবে মেনে নিতে হবে, এটাই হচ্ছে ঈমান। কিন্তু 3 নম্বর ওয়াউলিল আমরি মিনকুম, উলিল আমর কারা? এই ক্ষেত্রে মুফাসসিরিন রাকেরামরা লিখেছেন যে যারা ন্যায় বিচারক, ন্যায় বাদশা, এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে তোমাদের মধ্যে হাক্কানি আলেম যারা, হাক্কানি আলেম চিনবেন কি করে? 6 ফুট হাইট হবে, বিশাল মোটা হবে, কি দামি গাড়ি চড়ে আসবে, সুন্দর গলা আছে, বক্তব্য করে আসবে, এই হাক্কানি আলেম, তাই তো? আরে বলছেন না কেন? হাক্কানি আলেম চিনবেন কি করে? তিনি আল্লাহ রাজির জন্য কথা বলবেন, নবীর সুন্নাত দিকে কথা বলবেন, তিনি মানুষদেরকে গোমরাহ রাস্তা থেকে ফেরাবেন, তিনি মানুষদেরকে জান্নাতের রাস্তা বলে দেবেন। এর বিনিময়ে তিনি সমাজ থেকে, জনগণ থেকে অর্থ সম্পদ লুটপাট করার জন্য তিনি চিন্তা ভাবনা করবেন না। হাক্কানি আলেম তিনি সর্বপ্রথম দুনিয়া বিমুখ হবে, তিনি একজন ব্যবসায়ী হবেন না, তিনি তার নিজের গদি বাঁচানোর জন্য কথা বলবেন না, একমাত্র আল্লাহর জন্য কথা বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা বলবেন। তিনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তার দ্বারা সমাজে মসজিদ বাড়বে, তার দ্বারা সমাজে নামাজি বাড়বে, তার দ্বারা মানুষ জাহান্নামের হাত থেকে বেঁচে যাবে। এবং তিনি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো মত মানুষের কাছে চাপাবেন না। তিনি সবচাইতে আল্লাহকে ভয় করবেন এবং তিনি যেটা বলবেন সেই আমলটা তার মধ্যে থাকবে। এই হলো সবচাইতে বড় আলেম। সুবহানাল্লাহ বলুন। নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, কিন্তু তার আমল নাই। দাম আছে? আরে বলছেন না কেন? আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। এটা একদম সূরা বাকারায় পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আতা'মুরুনান নাস, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো কাজ করতে বলো, আর নিজে সেটা তোমরা করো না। তোমরা কি কিতাব পড়ো নাই? তোমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? তোমরা মানুষদেরকে আদেশ করছো ভালো ভালো, নিজের মধ্যে সে আমল নাই। এরকম করতে নিষেধ করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এবার অন্য সূরায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও বিশ্বাসী বান্দারেরা, তোমরা সেই কথাটা কেন বলো যেটা নিজে করো না? কথা কার? বানানো কথা বলছি? কার কথা বলছি? আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন? তোমরা সেইটা কেন বলো যেটা নিজেই করো না? আমি লোককে বললাম চলো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি নামাজ কাজা করলাম। আমি লোকের বললাম সুদ খেও না, আমি সুদের সঙ্গে যুক্ত হয়ে আছি। আমি লোকের বললাম তুমি চুরি করো না, আমি এমন জিনিস চুরি করছি সেটা কেউ জানতে পারবে না। গোপনে গোপনে চুরি করছি না, কিন্তু চোরের মাল কিনছি। কি আছে না নেই? চুরি করি না, কিন্তু চোরের মাল কিনছি, বা চোরের মালের যে অংশ তাতে আমি শরীক হয়ে আছি। সুতরাং নিজে যেটা করব সেইটা মানুষকে বলবো, নিজে যেটা করব না সেটা মানুষকে বলবো না। সকলে ইনশাআল্লাহ বলেন। যাই হোক, আমরা প্রথমে তাহলে রাস্তাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মানতে হবে। এই মানতে গিয়ে, কোরআন এবং সুন্নাহ মানতে গিয়ে যদি কোনো সমস্যা এসে যায়, আমাদের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব আছে না নাই? মুসলমানদের মধ্যে ভেদাভেদ আছে না? এই ভেদাভেদগুলো রাখা যাবে না। এই ভেদাভেদগুলো ছেড়ে দিয়ে আমাদের ঐক্য হতে হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রসুলকে মানতে গিয়ে, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো কথা মানতে গিয়ে, কিংবা তোমাদের মধ্যে যদি কোনো মতনৈক্য হয়, কোনো সমস্যা হয়, কোনো একটা বিষয় দেখছে এই হুজুর এক কথা বলছে, ওই হুজুর একটা কথা বলছে, এরকম হয় কি হয় না? হয় না? সাধারণ মানুষ তো মাথা খারাপ যে এই হুজুর বলে গেল একরকম, ওই হুজুর বলে গেল, কোনটা মানবো? আল্লাহ বলছে শোনো, তার ফায়সালা কি? ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন। ভাই টোনটা একটু সামান্য বাড়িয়ে দিন তো। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতনৈক্য হয়ে যায়, এ হুজুর একরকম বলছে, আরেকটা মাওলানা তার মতো কথা বলছে, এরকম যখন তোমাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব হবে, তোমরা সাধারণ মানুষ কোনো দিন কোনো দ্বন্দ্বের মধ্যে যাবে না। সাধারণ মানুষ নিজেরা কোনো দিন কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি
বাড়াবাড়ি করবে না, তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহর দিকে, হাদিসের দিকে তোমরা চলে যাও। চারটে আলেম দাওয়াত করে একই মঞ্চে চাপিয়ে দাও, আর চারজনের হাতে চারটে কোরআন এবং নবীর হাদিসটা তুলে দাও, দিয়ে বলো মাওলানা সমাজে এই সমস্যা হয়ে গেছে, কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে সমস্যা বলে দাও। হাক্কানি আলেম সব সময় সমস্যার সমাধান করে, সমস্যা কোনোদিন বাড়ায় না, আর সমস্যা বাড়িয়ে যারা চলে যায় তারা কোনোদিন আলেম না। মনে থাকবে ইনশাআল্লাহ। যে আলেমের দ্বারাই দেখবেন সমাজের সমস্যা সমাধান হচ্ছে, সমস্যা মিটে যাচ্ছে, বুঝবেন এটা আলেম। যে জলসায় বসলে গ্রামের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে, মানুষের মহব্বত তৈরি হচ্ছে, মানুষ ইসলামের নতুন কিছু মেসেজ পাচ্ছে, বুঝতে হবে তিনি আলেম। যে বক্তার কথার দ্বারায়, যে ওয়াইজেনের কথার দ্বারায় সমাজে দুটো দল তৈরি হচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, ভাগাভাগি হয়ে যাচ্ছে, একে অপরের সালাম বন্ধ হয়ে যাচ্ছে, হিংসা হয়ে যাচ্ছে, গীবত হয়ে যাচ্ছে, এর দ্বারায় সমাজের কোনো উপকার কথা বোঝা যাচ্ছে বাবা? তাহলে রাস্তা হচ্ছে একটা, আপনাকে দুনিয়ায় ঠিক করতে হবে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। যাই হোক, আমি বলে নিলাম আমার যে বক্তব্য, যে বিষয় করতে বলা হয়েছে সেই বিষয়টার নাম হচ্ছে নামাজ। নামাজের বিষয়ে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে, ইনশাআল্লাহ বলবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যেমন এই প্যান্ডেলটা করা হয়েছে বাবা, এই কয়েকটা খুঁটি আছে না? আছে না? নেই খুঁটি আছে না? আপনি একটা ঘর করবেন, ঘরে কলম লাগবে তো, হয় কলম লাগবে, তা না হলে দেয়াল লাগবে। আর এখন তো দেয়াল না, এখন সব কলমের বাড়ি। কি গো, নিজের বয়স 60, হয়তো টেনে টুনে আর 10টা বছর বাঁচবে, তা এখন 60 বছর বয়স মানে ওর সুগার 40-এ ধরে নেবে, 40-এ সুগার, 50-এ হাই প্রেশার, আর 60 বছর হয়ে গেল মানে ও লাঠি নিয়ে ঘুরতে হচ্ছে। কি গো, 60 বছর বয়সে গিয়ে ঘর তৈরি করছে, ইঞ্জিনিয়ারের সঙ্গে প্ল্যান করে বলছে ঘরটা যেন 3 তলার ভিত হয়। কতলা জোরে বলুন? 3 তলা। বেস যখন ঢালাই করছে, বেস ঢালাই, 3 তলার ভিত দিয়েছে, 60 বছর বয়স, বাড়িতে শুয়ে আছে, উঠতে পারছে না, তাও বলছে কলমের উপরে যেন আরো 1 ফুট করে রড ছাড়া থাকে। তার মানে কি? তার মানে আর 1 তলা করবে। মালের লোভটা একবার দেখ, আল্লাহর দিকে কোনো মানে মরার ইচ্ছাই নাই। বয়স 60, 2 তলা ছাদ দিয়ে আবার কলম ছেড়ে দিয়েছে, আবার 1 তলা তুলবে। লোভ আর লোভ, লোভ আর লোভ। তো এই যে বিল্ডিংটা আছে বা এই যে এই সুন্দর যে প্যান্ডেলটা সামিয়ানা হয়েছে, এটা খুঁটির উপরে আছে, আছে না? ঈমান নামক, ইসলাম নামক একটা ভিত আছে, ইসলামের যে একটা স্তম্ভ আছে, ইসলামের যে একটা সুবিশাল মহান ছাদ আছে, ইসলাম যে একটা ইমারত, ইসলাম যে একটা বিল্ডিং, ইসলাম যে একটা স্ট্রাকচার, এটা 5টা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। কটা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদটা দাঁড়িয়ে আছে 5টি জিনিসের উপরে। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো ঈমান। 1 নম্বর কি বাবা? 1 নম্বর কি? ঈমান। ঈমান আনার পরে দ্বিতীয় ডিউটিটা কি? কুরবানি, তাই তো? ঈমান আনার পরে কুরবানি, ঈমান আনার পরে নামাজ, ঈমান আনার পরে নামাজ। 3 নম্বর হলো হজ, তাই তো? ধরতে পারলেন না? নামাজের পরে যাকাত। প্রথমে হলো ঈমান, তারপরে হলো নামাজ, তারপরে যাকাত, তারপরে হলো রোজা, আর শেষে কি? হজ। 5টি খুঁটির উপরে, স্তম্ভের উপরে ইসলাম নামক ইমারতটা দাঁড়িয়ে আছে। কটা খুঁটি বললাম? 5। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর কি? যাকাত বা রোজা। 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। 5টা। আমিন। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আপনার বাচ্চাকে 7 বছর থেকে ট্রেনিং দেবেন। কত? জোরে বলুন। নবী বললেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাআ সাবআ সিনিন, তোমার ছেলে তোমার মেয়ের বয়স যখন হবে 7 বছর বয়সের ছেলে, 7 বছর বয়সের মেয়েকে তুমি নামাজের ট্রেনিং দেবে। 7 বছর বয়সে যদি মসজিদে আসে তো ভালো, তা না হলে বাঁশ তুলে ঘাড়ে ঝাড়ো। এরকম কথা নবী বলেছে, তাই তো? না, নবী বলেছে হালকা একটু প্রেসার দাও, একটু ডোজ দাও, ওষুধ দাও। ক বছর হলে?
জোরে বলুন। 7 বছরের বাচ্চাকে নামাজের জন্য নির্দেশ দাও, আর 10 বছর বয়স না হলে নামাজের না পড়লে একটু হালকা হালকা ভ্যাকসিন দাও। যে ভ্যাকসিন দেবে সেও তো নামাজ পড়ে না, ওষুধে কাজ হবে? জোরে বলো, ওষুধে কাজ হবে কি গো বাবাজিরা? তাই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার একটাই কারণ নামাজ ছিল না। যতগুলো জাহান্নামে যাওয়ার কারণ আছে, সবচাইতে বড় কারণ নামাজ নাই। সব মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে, উঠে দাঁড়াবে। আল্লাহ বলবেন, যাও ও আমার বান্দারা, আমার সামনে তোমরা আমাকে সেজদা দাও। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত যত বান্দা এসেছিলেন, আছেন এবং আসবেন, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা তার সামনে মাথা নিচু করে সেজদা দিতে বলবে। যে লোকটা রাজমিস্ত্রি না, ওকে যদি দেয়াল গাঁথতে বলি, দেয়াল ঠিক রাখবে তো? হ্যাঁ? যে গাড়ি চালাতে পারে না, যদি নতুন গাড়ি হাতে দিই, ও জীবন বাঁচিয়ে ফিরবে? তো যে সারা জীবন নামাজের ধারে কাছে আসে নাই, আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে থাকবে। কোরআন, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলাম 29 নম্বর পারা 42 নম্বর আয়াত 8 নম্বর লাইন, সূরা কলাম, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ সমস্ত বান্দাদেরকে আমার সামনে সেজদা দিতে বলবো। দুনিয়াতে যারা নামাজি ছিল, দুনিয়াতে যারা পরেজগার ছিল, নামাজ যারা পড়তো, আল্লাহর সামনে অটোমেটিক তারা সেজদা দেবে। আমি বুঝতে পারবো, আমি জানবো এরা ছিল নামাজি। আল্লাহর সামনে যারা সেজদা দেবে না, দুনিয়াতে নামাজ যাদের ছিল না, তাদের অবস্থাটা কি হবে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন বেনামাজিদের চক্ষুটা নিচু হবে, লজ্জা অপমানে ঘাটটা নিচু করতে পারবে, মাথা তুলে আল্লাহর সামনে দাঁড়াবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেজন্য আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মসজিদে ট্রেনিং দেব ইনশাআল্লাহ। বলুন। কিছু কিছু বদমাস বুড়ো আছে, রাগী, রাগ করবেন না, ভয়ঙ্কর রাগী লোক। একটা লোক ওয়াজ শুনেছে যে বাচ্চাদের 7 বছর বয়স থেকে নামাজ পড়াতে হয়। ও বাড়িতে গিয়ে ফজরের সময় বা জোহরের সময় বাচ্চাটার 7-8 বছরের ছেলে তো টুপি পরিয়ে হাত ধরে নিয়ে বললে, বাবা তুই বাইরে দাঁড়া বা বাইরে বস বা আমার পিছনের লাইনে দাঁড়া, নামাজ পড়, আমিও পড়ছি। বাচ্চা ছেলে তো একটু চিল্লে উঠতে পারে কি পারে না? পারে না। বাচ্চারা মসজিদে আসে তো ডিস্টার্ব করবে, করেছে। আর বাচ্চাটা জীবনের প্রথম মসজিদ গিয়েছে ওই 7 বছর বয়স, ছোট, তার আগে কোনোদিন মসজিদে যায়নি। ও মনে করেছে আব্বা প্রত্যেক দিন যায়, আমিও যাব। কি বাচ্চাদের মধ্যে ইচ্ছা আছে না? নাই। এবার গেছে, যখন মসজিদে বাচ্চাটা গেছে আর একটু চিল্লে উঠেছে, আওয়াজ করেছে, সালাম ফিরিয়ে সেই কোণে একটা বুড়ো বসেছিল, এরকম পাওয়ারের চশমা, এত পাওয়ার, রোদ, সূর্যের রোদ পড়লে চোখে আগুন লেগে যাবে, আতশ কাঁচের মতো পাওয়ার চোখে। ওই চশমা দিয়ে দেখে নিয়েছে কাজ ছেলে ডিস্টার্ব করেছে, সালাম ফিরে, এই কাজ ছেলে মসজিদে কে বলে, এরকম করে না? করে না? এরকম করে লোক আছে না? নাই, দেখেন নাই? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে এরকম একটা করে কালসাপ থাকে। এই লোকদের জন্য মসজিদে লোক নামাজ পড়ে না। একটা ছেলে পরীক্ষা দিয়ে যাচ্ছিল, তার মাথায় টুপি নাই, পরীক্ষা টুপি পরে ঢুকতে দেবে?
ব্যাগটা মসজিদের সামনে বারান্দায় রেখে উজু করে আর আসরের নামাজটা পড়ে বাড়ি যাচ্ছে পরীক্ষা দিয়ে। একটা ইয়াং ছেলে ক্লাস 8 বা 9 পড়ে। সালাম ফিরিয়ে একটা বুড়ো বলছে, তোর বাপের নাম কি রে? বলছে আমার বাপের নাম গণেশ। কি নাম? গণেশ। গণেশ 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 লস্কর। গণেশের ছেলে, তোর নাম কি? আব্দুল হাকিম। ও আচ্ছা আচ্ছা। টুপি কই? এই টুপি কই? কত বলে না টুপি কই? টুপি, তুই টুপি মাথায় দিস মসজিদে ঢুকলি কেন? কত বড় কমন সেন্স গবেট ইললেটারের মূর্খ জাহিল একটা লোক, চিন্তা করবে। এই টুপিটা যদি কেউ সারা জীবন মাথায় না দেয়, নামাজ হবে না? হবে না? আমি জিজ্ঞাসা করছি, প্রশ্ন উত্তরটা দিন। হবে? টুপি ছাড়া নামাজ হবে, কিন্তু ইচ্ছা করে এটা করা উচিত না। ইচ্ছা করে টুপি মাথা থেকে খুলে রেখে নামাজ পড়াটা উচিত না। টুপিটা দেয়াই উচিত। কিন্তু সে পরীক্ষা দিয়ে যাচ্ছিল, একটা ইয়ং ছেলে, সে মসজিদে এসেছে, তার কপালে তুমি চুমু খাও যে ভাই তোর মতো ছেলে কত মদ খাচ্ছে, তোর মতো ছেলে লটারির টিকিট কাটছে, তোর মতো ছেলে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, তুই ভাই পরীক্ষা দিয়ে যাচ্ছিলিস, তারপরে নামাজটা পড়তে এসেছিস, তুই কার ছেলে রে? আল্লাহ তোর হায়াত বাড়িয়ে দিক। এটা বললে সে মাগরিব থেকে আসবে কি আসবে না? ভাই বলুন তো, টুপি মাথায় থাকলে যদি মসজিদে না ঢোকাতে যদি বাধা দেয়, তাহলে মুখে দাড়ি না থাকলে তার অবস্থাটা কি হবে? কি গো, টুপির জন্য আপনি চিল্লে উঠেছেন, আর আপনার দাড়িটা কই? দাড়িটা রাখা ওয়াজিব, আর টুপিটা সুন্নাত। এত গুরুত্ব দিলেন টুপির। টুপির অবশ্যই গুরুত্ব আছে, অপমান করছি না, কিন্তু টুপি ছাড়া একটা ছেলে এসছে, কিংবা জিন্সের প্যান্ট পরে এসছে মসজিদে, যাচ্ছিল রাস্তা থেকে, একটা গেঞ্জি পরে এসছে, নামাজ পড়ে বলছে এখনকার এসব ছেলেগুলো মানুষ হবে না, জানোয়ার। পোশাক দেখো, মসজিদের পোশাক দেখো, এটা পাঞ্জাবি নাই, একটা টুপি নাই, কিচ্ছু নাই, যেন ভিখারির বাচ্চা। এটা বললে মসজিদে নামাজি বাড়বে? আরে বলছেন না কেন? না, এটা দাওয়াতের ট্রেনিং না। মানুষকে ভালো কাজের দিকে সহজভাবে বলুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। 14 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন, নবী আপনি মানুষদেরকে আপনার রবের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকুন। ডাকার সময় বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সঙ্গে সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করে, সুন্দর সুন্দর ওয়াজ করে, উপদেশ দিয়ে আপনি বান্দাদেরকে আমার দিকে জুড়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে রাস্তায় বসে আছে, সালাম দিয়ে বলো ভাই মসজিদে যাই, দুজনে মিলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। তোমার কথার দ্বারায়, তোমার ব্যবহারে, তোমার ভালোবাসায় যদি একটাকে তুমি নামাজি বানাতে পারো, এর ওসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তার কানের কাছে গিয়ে বলছো তুই নামাজ পড়েছিস? বলছে না। বললে নামাজ ছেড়ে দিয়েছিস মানে তুই তো জাহান্নামে যাবি। আরে এক নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে। এটা শুনলে আর কোনোদিন লোক নামাজ পড়বে? জোরে বলুন। সেজন্য ইসলাম বলেছে মানুষের কাছে সবচাইতে সহজ করে দাও, সহজভাবে তুমি মানুষের কাছে দিনটাকে তুলে ধরো। মাগরিব থেকে ইমাম সাহেব এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছিল, ইমাম সাহেবের সঙ্গে মুয়াজ্জিন সাহেব ছিল, 4টে ছেলে বসে রাস্তায় তাস খেলছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে ভাই এশার নামাজটা পড়েছিস? বললে না। বললে কেন? বললে কাল থেকে যাব। কবে থেকে যাবে? কাল থেকে। আবার কালকে এশার নামাজের আগে ডাকতে গেছে। মসজিদে এসছে 4 জন তাস খেলা লোক, 4 জন এসে সবে বসেছে। বলছে হুজুর করাকাত নামাজ পড়বো? বললে 17 রাকাত। কত রাকাত? ও শুনে জুতো রেখে ফেলে চলে গেল। কাজ নেই, সারা ও থেকে তাস খেলছিলাম ভালো, এসেই 17 রাকাত চাপে দিয়েছে। নামাজ পড়বে? ওকে বল ভাই তুই কিচ্ছু করিস না করিস, খালি ফরজটা আগে পড়, আগে 4 রাকাতটা পড়, পারলে বেতেরটা পড়, আরো ভালো হয় সুন্নাতটা পড়। এইভাবে যখন ফরজটা, ওয়াজিবটা, সুন্নাতটা ট্রেনিং হয়ে যাবে, ও তখন রাত্রে তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি প্রথম দিনে তাকে বলেন এই 17 রাকাত পড়বি ধরে ধরে, আগে 4,
ফের জামাতে 4, ফের 2, ফের 2 রাকাত নফল, ফের 3 রাকাত বেতার, ফের 2 রাকাত নফল। ও ঘেমে যাচ্ছে, বলছে শালা এবার আজকে যদি বার হতে পারে জীবনে মসজিদে ঢুকবো না। কি বুঝলেন? দিনকে মানুষের কাছে কঠিন করে দিয়েছে। পাঞ্জাবি পর, টুপি পর, দাড়ি রাখ, মাথায় পাকড়ি দে, তবে মসজিদে আয়। কেন? আল্লাহর নবী যখন মদের ব্যাপারে সমাজে, মদ নিষিদ্ধ হয়েছে 3টে ধাপে। কটা ধাপে? 3টে। অথচ একবার যদি আল্লাহ পাক বলতেন যে মদ হারাম, সাহাবারা সব মদ ছেড়ে দিতেন। কিন্তু ইসলাম মানুষের উপরে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে, অল্প 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 করে বিধান চালু করেছে। প্রথমে আল্লাহ বললেন মদটা এবং জুয়াটা হচ্ছে এটা পাপ। কি বলছে বুঝতে পারছেন না? সূরা বাকারা 219 নম্বর আয়াত। মদিনার জমিনে ছিল মদ আর মদ, প্রত্যেকে মদ খেত, প্রত্যেকে মদ খেত, সব মুসলমান মদ খেত, 1-2 জন ছাড়া। তো প্রথম যদি বলে মদ হারাম, তো লোক ছাড়তেই পারবে না। ইসলাম প্রথমে বলল মদ এবং জুয়ার মধ্যে রয়েছে পাপ। এটা শুনে কিছু মুসলমান মদ ছেড়ে দিল। দ্বিতীয় আয়াত নাজিল হলো সূরা নিসার 43 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ও ঈমানদারেরা তোমরা নেশা করে, মাতাল হয়ে, মদ খেয়ে, ড্রিঙ্ক করে নামাজের কাছে যেও না। ড্রিঙ্ক করে নামাজের কাছে যেও না। এই আয়াত যখন কোরআনে আসলো, সাহাবারা পড়লেন, তখন বেশিরভাগ মুসলমান মদ ছেড়ে দিল। ওই 10%, 20% খাচ্ছে। ফজরে একবার খেত জোহর পর্যন্ত, আর ঈশার নামাজ পড়ে খেত ফজর পর্যন্ত, 2 বার। শেষের বেলায় সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ঈমানদারেরা, মদ, জুয়া, লটারি, ভাগ্য বেদী, এগুলো সব শয়তানের কাজ। এগুলো থেকে বেঁচে থাকো, তুমি জীবনে সফলতা পাবে। সুবহানাল্লাহ পড়েন। এই 3টি আয়াত নাজিল হয়ে তবে মদ সমাজ থেকে বন্ধ হয়ে গেছে। যেদিন এই 3 নম্বর আয়াতটা নাজিল হয়, সেদিন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে, যার বাড়িতে মদ ছিল, যার গ্লাসে, যার প্লেটে, যার হাঁড়িতে, সব ভেঙে চৌচির করে দিয়ে মদিনার বাজারটা কয়েক মাস শুধু খালি মদ আর মদ। কি গো, এইভাবে আল্লাহ বন্ধ করেছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুতরাং ধর্ম কারোর উপরে চাপিয়ে দিলে সে কিন্তু ভালো হবে না। আপনি যে কোনো মুসলমানকে যখন দাওয়াত দেবেন, ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাবেন, জান্নাতের আশা দেবেন। আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছে? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সুসংবাদ দাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাই আপনার সন্তানকে নামাজের কথা বলুন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার যত কারণ আছে, সব চাইতে বড় বড় কারণ হলো নামাজ কাজা করা। কটা কারণ? 4টি কারণ। জান্নাতি আমরা যারা ঈমান এনেছি, যেদিন জান্নাতে যাব, জান্নাত থেকে বসে বসে আল্লাহর জাহান্নামী বান্দাদেরকে দেখতে পাওয়া যাবে। যেদিন জাহান্নামী ব্যক্তিগুলিকে নামাজিরা দেখবে, সেদিন জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে, ভাইয়েরা তোমরা জাহান্নামে কেন এলে? জাহান্নামীরা কি বলবে জানেন? কোরআনুল কারীম বলছে, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই, আমাদের নামাজ ছিল না, নামাজ না পড়েই জাহান্নামে এলাম। বলুন নাউজুবিল্লাহ। একটাই কথা জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় কথা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। প্রচুর মানুষ আছে পাশের বাড়ির খবর নেয় না, আছে না নাই? নিজে ভালো খায়, নিজে খায়, নিজে বাড়িতে বিরিয়ানি করে, ভালো চিকেন রান্না করে, ভালো মাছ রান্না করে, জামাই আসলে 8 রকম আইটেম করে, কিন্তু পাশের বাড়ির গরিব মানুষ ক্ষুধার্ত খবর নেয় না। এই মিসকিনদেরকে, দরিদ্রকে খাদ্য না খেতে দিলে জাহান্নাম। 3 নম্বর কি? ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। আর সব সময় মানুষের সমালোচনায় লিপ্ত ছিলাম। নামাজ পড়ে চায়ের দোকানে গেছে, গিয়ে বলছে, ইমাম সাহেবের ভুঁড়ি এত কি করে হলো? মনে হচ্ছে ইমাম সাহেবটা হারাম খায়। কি বলছে জোরে বলুন? বলছে ইমাম সাহেবটা হারাম খায়। যখন ইমাম সাহেব প্রথম এসেছিল তখন তো মোবাইল ছিল না, এখন 30,000 টাকার মোবাইল কিনে ঘুরছে, মানে আমাদের টাকায়। কি বলছেন বলুন? সমাজে কিছু মানুষ আছে দেখবেন ইমাম সাহেবের পিছনে কাটি দেয়, আছে না নাই? জোরে বলো।
ইমাম সাহেব যদি একদিন বাড়ি যায়, মসজিদের নামাজ বন্ধ হয়, ওকে যদি বলি নামাজটা পড়িয়ে দে, ও তখন পাজামা খুলে পড়ে যাবে, পড়াতে পারবে না, কারণ কোরআন জানে না। এই লোক আবার ইমাম সাহেবের পিছনে কাটি দেয়।